মেট্রো রেল স্টেশনে যাব কিন্তু রিকশাই পাচ্ছি না, তাই হেঁটেই যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে চারদিকে যে পরিস্থিতি, আসলে মুখে বলি ভালো আছি, অন্তরের থেকে আসলে ভালো নাই। চারদিকে যে কি অবস্থা, জুলাই মাসটা আসলেই যেমন বিপদ একটা না একটা লেগেই থাকে। জুলাই মাসে সব মাসেই থাকে, তবে জুলাই মাসটা একটু বেশি মনে হচ্ছে যে বিপদ থাকে। তাই তো মেট্রো রেল স্টেশনে চলে আসছি। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব। আর ভালো লাগতেছে না, চারদিকের পরিবেশ কেমন জানি থমথমে হয়ে আছে। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা, এখনকার করা না। আর এখনকার এই পরিস্থিতিতে তো বাসার থেকে বের হওয়ার মতো মুড নাই। এই ভিডিওটা কিন্তু দিয়াবাড়িতেই করা, উত্তরা। তো আমরা তখন গেছিলাম কাশফুল দেখার জন্য, কিন্তু এই ভিডিওটা আমি আজকে পোস্ট করতেছি। আর উত্তরা কত বড় একটা অঘটন ঘটে গেল। আল্লাহ, তুমি সব বাচ্চাদেরকে বেহেশত নসিব করো যে এই দুর্ঘটনায় মারা গেছে, সবাইকে তুমি বেহেশত নসিব করো, সবার ভুল ত্রুটি সব ক্ষমা করে দিও। আর যারা এখনো বেঁচে আছে তাদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে, এই দোয়া করবেন সবাই, আমরাও করছি। যাই হোক, এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আর হচ্ছে যে স্বামী কান্নাকাটি করতেছে। এখানে আসার পরে কিছু খাওয়াই নেই, এখানে আসলে ওরকম ভাবে খাওয়ানোর মতো কিছুই নাই। তাই আমাদের এলাকায় আমরা চলে যাচ্ছি, ওইখান থেকে দেখি কিছু খাওয়াইতে পারি কিনা। আমার ছেলের তো এতটুকু তর্স হচ্ছে না, সে চিল্লি লাগাই দিছে যে কখন খাবে। ওর হচ্ছে খিদা লাগলো, ও আর একটু ধৈর্য ধরতে চায় না। যাই হোক, বাবা মার আসলে এগুলা বাচ্চাদের কখন যে কি হয়ে যায়, কার কখন কি হয়ে যায় আসলে বলা যায় না। এখন তো আমার এত খারাপ লাগে, আমার ছেলে মেয়ে স্কুলে গেল, আমি খুব টেনশনে থাকি যে আসলে কখন কি হয়ে যায়। বাসায় থাকলেও তো কি বলবো, আল্লাহ যার মৃত্যু যেখানে লিখে রাখছে সেখানেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও মনকে আসলে বুঝ দেওয়া যায় না যে বাচ্চাকে সকালবেলা রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য, আর দুপুরবেলা আসার আগে বাচ্চার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যাই হোক, কি বলবো, আমি ভয়েস দিতে বসে আমার কথা আসতেছে না। আর হচ্ছে যে আপনারা বলবেন যে এই অবস্থার ভিতরে ভিডিও দেওয়া দরকার কি, আসলে না দিলে মানুষের একদিন না একদিন সব শোক বলে যায়। কিন্তু এই যে আমার পেজটা আছে, পেজটা হচ্ছে যে রিচ অনেক কমে যাবে একদিন ভিডিও না দিলে, তাই আর কি ভিডিও দেওয়া। অনেকে এসে আবার বাজে কমেন্ট করবেন, আসলে করেন না বাজে কমেন্ট, কারণ কে কখন কোন কিভাবে মারা যাবে, কিভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে আসলে বলা যায় না। মাপ চাওয়ারও সময় পাওয়া যায় না, এরকম অবস্থা। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো না লাগলে চলে যান, দেখা দরকার নাই। কিন্তু বাজে কমেন্ট করে মানুষের বদদোয়ার সামিল হয়েন না। যাই হোক, এলাকায় আসার পরে স্বামীকে পিৎজা খাওয়াইতে নিয়ে আসছি। তো সবাই মিলে এখান থেকে পিৎজা খেয়ে বাসায় যাব। বাসায় আর রান্না বান্না আর রাত্রের জন্য হবে না, এখান থেকে খেয়ে গেলে আর রাত্রে খাওয়া হবে না। আর অনেকে হচ্ছে যে আমি 10 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও দিই, ওইটা দেখে অনেক লাফালাফি করেন আমি সারাদিন খাই। আসলে খাওয়ার ভিডিওটা আমি করে রাখি, বাইরে কোথাও গেলে খাওয়ার ভিডিওটা করে রাখি, ওইটাই 5 সেকেন্ডটা আপলোড দিই। আপনারা মনে করেন যে আমি সারাদিন শুধু খাই, কি যে আসলে আপনাদের মন মাইন্ড আমি বুঝি না। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। সব শেষে বলবো সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।